অ্যাশেজের প্রথম টেস্টে পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তবে পার্থে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই ম্যাচে না থাকলেও ব্রিসবেনে পরের টেস্টে তার ফেরার কথা। এ ফাঁকেই ব্যক্তিগত জীবনে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। সিডনির ব্রন্ট এলাকায় ১৩৭ বছরের পুরনো একটি ভিক্টোরিয়ান বাড়ি কিনেছেন তিনি, যার দাম $১,৬০,০০,০০০, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯৫,২০,০০,০০০ টাকা। ১৮৮৮ সালে নির্মিত এই দুইতলা বাড়িটি ৭৩০ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বাড়িটি শহরের উপকূল ঘেঁষা অন্যতম অভিজাত এলাকায়। বাড়িটি কেনার সময় বড় ভূমিকায় ছিলেন কামিন্সের স্ত্রী বেকি বস্টন, যিনি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। ব্যক্তিগত জীবনের এই সময়টা তাদের বেশ ভালোই কাটছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন এই দম্পতি। পরিবারের সদস্য বেড়ে যাওয়ায় বড় বাড়ির প্রয়োজনীয়তা অনুভব করেছেন তারা। বাড়িটির আগের মালিক ছিলেন ওয়েভারলি কাউন্সিলের সদস্য কেরি স্পুনার ও তার প্রয়াত স্বামী ব্রায়ান ও'নিল। ১৯৯৬ সালে তারা বাড়িটি কিনেছিলেন মাত্র $৯,৯০,০০০। ৩ দশকে সেই এলাকার সম্পত্তির মূল্য কতটা বেড়েছে তা এবার স্পষ্ট হয়ে গেছে। কামিন্সের জন্য নতুন বাড়ি কেনা বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করা নতুন কিছু নয়। ২০২১ সালে একই এলাকায় ৫ শোবার ঘর বিশিষ্ট ফিগ ট্রি হাউস কিনেছিলেন $৯৩ লাখ। এছাড়া দক্ষিণ সিডনির মস ভেইল কটেজ নিয়েও নিয়মিত আয়ের সুযোগ রয়েছে। খেলাধুলার পাশাপাশি প্রপার্টি মার্কেটেও বড় বিনিয়োগকারী হয়ে উঠছেন কামিন্স। তিনি অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ক্রিকেটার। বার্ষিক আয় প্রায় $১ কোটি। এর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে $৩০ লাখ চুক্তি, আইপিএল থেকে $৩৭ লাখ এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনও অন্তর্ভুক্ত। অ্যাশেজে প্রথম টেস্টে অনুপস্থিত থাকলেও মাঠের বাইরে ব্যক্তিগত জীবন বেশ উপভোগ করছেন কামিন্স। সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় প্রপার্টি মার্কেটে নিয়েছেন বড় সিদ্ধান্ত।